আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেন ছানি অপারেশনের পরে কি কি বর্জনীয়, কি কি করণীয়। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনে নেব। ছানি বর্তমান সময়ে এতটা অত্যাধুনিক পদ্ধতিতে অপারেশন করা হয় যে আসলে ছানি অপারেশনের পর অনেক কিছুই করা যায় যা আগে করা যেত না। যেমন আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করছি। নাম্বার 1, ছানি অপারেশনের পর আমি কি কি খেতে পারবো। অনেক রোগীরই প্রশ্ন। অনেকে 7 দিন পরে আসেন আমাদের চোখ দেখাতে, বললেন যে আমি তো স্যুপ খাচ্ছি বা ঝাউ রান্না করে খাচ্ছি, ওই শক্ত খাবার খাচ্ছি না। আসলে এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা, এটি একটি মিথ। ছানি অপারেশনের পর, বিশেষ করে ফ্যাকো অপারেশনের পরে আপনি স্বাভাবিক খাবার খেতে পারবেন, আপনি সবকিছুই খেতে পারবেন, সেটা টক হোক মিষ্টি হোক। তবে হ্যাঁ, যদি আপনি কোনো খাবারের প্রতি অ্যালার্জিক থাকেন, সেই খাবারটি আপনি না খেলেই মঙ্গল আপনার জন্য। নাম্বার 2, ছানি অপারেশনের পর আমি কতদিন পরে চোখে পানি লাগাতে পারবো। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত বলা হয়ে থাকে অন্তত পক্ষে 2 সপ্তাহ ছানি অপারেশনের পর চোখে সরাসরি পানি বা চোখে ঝাপটা দিয়ে বা ডিপ গভীরভাবে পানির ভিতরে ঢুকে গিয়ে ডুব দিয়ে গোসল করা বা ঝর্ণা দিয়ে গোসল করাটা এটা আমরা নিষেধ করে থাকি এবং এটা বর্জনীয়। নাম্বার 3, ছানি অপারেশনের পর আমাকে কতদিন কালো চশমা পড়তে হবে। আসলে ছানি অপারেশনের পর আমাদের চোখে কিছুটা প্রদাহ হয়। এই প্রদাহের কারণে চোখে আলোর প্রতি সংবেদনশীলতা তৈরি হয়। এ কারণে আমরা কালো চশমা পড়তে বলি। তবে অত্যাধুনিক ফ্যাকো অপারেশনের পরে কালো চশমা খুব একটা প্রয়োজন হয় না। তবে রোদে গেলে এবং ধুলো বালু থেকে প্রোটেকশনের জন্য অন্তত 15 দিন থেকে 21 দিন আপনি কালো চশমা পড়তে পারেন, অথবা যখন আপনার সংবেদনশীলতা কমে যাবে আপনি সাদা যেরকম পাওয়ার আছে অথবা পাওয়ার ছাড়া যে কোনো চশমাই আপনি গগলস হিসেবে ব্যবহার করতে পারেন। আরো কয়েকটি বিষয় আমাদের রোগীরা জানতে চান এবং খুবই উদ্বিগ্ন থাকেন। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ধর্মীয় বিষয়, যে আমরা সেজদা দিয়ে নামাজ পড়তে পারবো কিনা। বাংলাদেশে খুব রিসেন্টলি একটি গবেষণা হয়েছে যেখানে দেখা গিয়েছে যে যদি অত্যাধুনিক ফ্যাকো অপারেশন করা হয় এবং কোনো ধরনের জটিলতা না হয়, যেটা সাধারণত হয় না। ফ্যাকো অপারেশনে আমাদের কিন্তু 99.9% হচ্ছে জটিলতা ছাড়াই অপারেশন হয়। তো সে সকল ক্ষেত্রে আপনি অপারেশনের পরবর্তী ওয়াক্ত যে নামাজ, সেটিও আপনি সিজদা দিয়ে আদায় করতে পারবেন। এটা হচ্ছে কিন্তু একটি নতুন বার্তা যে ছানি অপারেশনের পর সিজদা দিয়ে নামাজ পড়া যায়। তবে হ্যাঁ, যদি কোনো জটিলতা থাকে তাহলে সেক্ষেত্রে সাবধান করে দেওয়া হবে আপনাকে। আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সিজদা দিয়ে বা নিচু হয়ে আপনি ইবাদত নাও করতে পারেন। তবে আনন্দের খবর হচ্ছে অত্যাধুনিক ছানি অপারেশনের পর আসলে কিন্তু এ ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা ভুলে যাই সেটি হচ্ছে যে আমরা মনে করি ছানি অপারেশন করেছি, আমার লেন্স বুঝি আমার চোখের যেখানে বসানো হয়েছে সেখান থেকে সরে যাবে। এটি হচ্ছে সবচেয়ে ভ্রান্ত ধারণা এবং এই ভ্রান্ত ধারণা বাসা বেঁধে থাকে অনেকের মনে এবং এখান থেকে সৃষ্টি হয় নানান রকমের ভুল বোঝাবুঝি। আসলে একটি পরিপূর্ণ এবং সফল ছানি অপারেশনের পর ছানির অপারেশন করে যে লেন্সটি দেওয়া হয়, সেই লেন্সটি জায়গা থেকে সরে যাওয়ার সম্ভাবনা 0.00%। অর্থাৎ এটা কখনোই তার জায়গা থেকে সরে যাওয়া সম্ভব না, যদি না অতি বড় ধরনের কোনো আঘাত লাগে, যদি না আপনার অন্য কোনো রোগ থাকে যে কারণে লেন্সটা যে জায়গায় বসানো হয় সেই জায়গাটি দুর্বল থাকে, যাকে আমরা জনিউলোপ্যাথি বলি, বা ব্যাগটা যদি লুজ থাকে অর্থাৎ জনিউলার ডেহিসেন্স থাকে, অর্থাৎ লেন্সটি যেখানে বসানো হয় সেই জায়গাটি যদি দুর্বল থাকে, তাহলে একটি সফল অপারেশন এবং একটি স্বাস্থ্যকর চোখের জন্য কোনোভাবেই লেন্স সরে যাওয়া সম্ভব নয়। দুটি ঘটনা: যদি বড় ধরনের কোনো আঘাত না লাগে এবং আপনার চোখে ওই ধরনের কোনো রোগ না থাকে। তাই আসুন আমরা সব ধরনের ভ্রান্ত ধারণা থেকে দূর হয়ে আমরা স্বাধীন এবং মুক্ত একটি চোখ, যাদের ছানি রয়েছে আমার, আপনার এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, এই ভ্রান্ত ধারণাগুলো ভেঙে দিয়ে আমরা সুন্দর দৃষ্টি নিয়ে সৃষ্টিকর্তার এই বিশ্ব উপভোগ করি। আসসালামু আলাইকুম।